আমরা এখন যাচ্ছি খাসাদা ওয়াটারফলস দেখতে। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে হাঁটতে হবে না বেশি, জাস্ট কাছে চলে এসেছি আমরা খাসাদা ওয়াটারফলস। কি খাচ্ছ পুচকিয়া? কেমন কেমন খেতে? কেমন ভালো খেতে? বিরিয়ানি কে কে হাত তোলো? সবাই তো বিরিয়ানি। আমি এই যে খোকন মাছলি ভাত, আমরা মাছলি ভাত, আমরা হচ্ছে দুজন মাছলি ভাত আর বাকি সব বিরিয়ানি। তো এখন বাজে 3:30, আমরা এই পর্যন্ত 129 কিলোমিটার কভার করেছি। তো আমরা দাঁড়িয়েছি একবার লাঞ্চ করতে ঘন্টাখানিক, তারপরে মাঝে প্রায় 40-45 মিনিট মতন একটা জায়গায় ব্রেক নিলাম। তো আমরা কোরাপুট টাউনের খানিকটা আগে থেকে আমরা বাঁদিকে রাস্তা ধরে নিলাম, যে রাস্তাটা শিমলিগোড়া যাবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি এখন জিরাঙ্গাতে। গতকাল রাত্রিরে আমরা জিরাঙ্গাতে এসেছি। জিরাঙ্গাতে এসে রাত্রিরে ঘুমটা ভালোই হয়েছে। তো এখন আমরা চলে যাব কোরাপুট। এখান থেকে ও প্রায় 250 কিলোমিটার 300 কিলোমিটার মতন, দেখিনি যদিও, আনুমানিক প্রায় 250-র ওপরে, 250 থেকে 300 কিলোমিটার মতন। তো গাড়িও রেডি করা হয়নি এখনও। তো এই দেখো, আমরা এই রিসর্টে ছিলাম গতকালকে। এই দেখো, এই যে এটা হচ্ছে বৌদ্ধিস্ট একটা মনিস্ট্রিরা চালায় আর কি, রিফা হাউস। এটা হচ্ছে জিরাঙ্গাতে। তো আমরা রাত্রিরে ভালোই ছিলাম, রুম ফুমগুলো ভালোই ছিল, খাওয়া দাওয়া কোয়ালিটি ঠিকই আছে। তো এই দেখো গাড়ি এখানে রেখেছি, এই দুটো গাড়ি আমাদের, আর পেছনে আছে টাটা পাঞ্চ। কিন্তু গাড়ির যা অবস্থা হয়েছে, এখন গাড়িটা ধোলাই করতে হবে। দেখো কি অবস্থা, দেখো এই দেখো গাড়ির পুরো নোংরা হয়ে রয়েছে গাড়ি, একদম পুরো গাড়ি নোংরা। এই দেখো পেছনটা দেখো, আরও অবস্থা খারাপ। তো চলো, আমরা এক্ষুনি প্রায় 275 কিলোমিটার মতন রাস্তা আমাদের এখন ড্রাইভ করতে হবে। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা করে নেবো, ব্রেকফাস্ট করে। আর হ্যাঁ, মনিস্ট্রি, চলো মনিস্ট্রিটা ঘুরে যাই। এখানে মনিস্ট্রি আছে, মনিস্ট্রিটা একটু ঘুরে যাব, ঘুরে তারপর গাড়ি ছেড়ে আমরা বেরিয়ে কোরাপুটের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে রেডি, ঘর দেখে এসছো তো? চেক করে এসছো? সকালে নেমে চলে আসো, এগুলো আমার কাজ। আমি তো চেক করে এসেছি একবার। তো আমি এখন চলে এসেছি, দেখো জিরাংবাই যে মনিস্ট্রি আছে, বৌদ্ধিস্ট মনিস্ট্রি, সেই মনিস্ট্রিতে এসেছি। তো এটা হচ্ছে স্কুল। দেখো আজকে এখানে এক্সাম আছে। সকালবেলা দেখছিলাম সব বৌদ্ধিস্ট বাচ্চাগুলো সব দেখলাম এখানে সব পরীক্ষা দিতে আসছে। তো জিজ্ঞেস করাতে ওরা বললো যে আমাদের আজকে এক্সাম আছে। তো দেখো জায়গাটা খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে মনিস্ট্রি, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। চলো, আজকে আমাদের জার্নি প্রায় 275 কিলোমিটার রাস্তা। এখন আছে আমরা জিরাঙ্গাতে। জিরাঙ্গা থেকে কোরাপুট যাব, 275 কিলোমিটার রাস্তা। জার্নিটা দেখতে থাকো। তো আমাদের জার্নি স্টার্ট করলাম। জয় ভোলেনাথ কি জয়। চলো, ভোলেনাথের নাম নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে গাড়ি রেখে এই রেস্টুরেন্টে এসেছিলাম খাওয়ার জন্য। বলছে খাবার অ্যাভেলেবেল নেই এখন। তা সাত সকালে যদি খাবার অ্যাভেলেবেল না থাকে, তাহলে বেলার দিকে তো কিছুই থাকবে না। আর এদিকে ফটোশ্যুট চলছে। তো এখানে কাসাদা ওয়াটারফলস আছে, এই কাসাদা ওয়াটারফলসে আমরা যাচ্ছি এখন ওয়াটারফলটা দেখতে। দেখো এখানে প্রচুর টুরিস্ট কিন্তু আসছে এদিকে। তো চলো, কাসাদা ওয়াটারফলসটা কিরকম হয় তোমাদেরকে দেখাবো। তো আগে হচ্ছে মানবদার গাড়ি যাচ্ছে। দেখো সামনের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন যাচ্ছি খাসাদা ওয়াটারফলস দেখতে। তো প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে হাঁটতে হবে না বেশি, জাস্ট কাছে চলে এসেছি আমরা খাসাদা ওয়াটারফলস। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি খাসাদা ওয়াটারফলসটা কীরকম। তো এটা হচ্ছে খাসাদা ওয়াটারফলস, দেখতে পাচ্ছ। তো ওই সামনে এই দেখো, আমি দূর থেকে জুম করে নিলাম, আমি সামনে গিয়েও দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে খাসাদা ওয়াটারফলস। এই দেখো জলের ফ্লো আছে প্রচুর। এখানে একটা ছোট্ট ব্রিজ করা আছে। চলো চলো, খাসাদা ওয়াটারফলস দেখতে চলো। 5 টাকা করে টিকিট।
5 টাকা টিকিট দিয়ে যাও। ঠিক আছে, চলো চলো। এই দেখো আমরা চলে এসেছি এখন কাসাদা ওয়াটারফল। এটা হচ্ছে কাসাদা ওয়াটারফল। তো আমরা এখানে একটা হোটেল পেয়ে গেছি, হোটেল শ্রী দুর্গা। তো এখন প্রায় বাজে হচ্ছে 12টা 15। আমরা এখানে লাঞ্চ করে নেবো। আর গাড়ি দেখো এখানে পার্ক করে রেখেছি, ওই একটা গাড়ি এখানে রাখা আছে। তো চলো, এখানে খাওয়া দাওয়ার সবই আছে, ডাল ভাত সবজি, বিরিয়ানিও পর্যন্ত আছে। তো এই দেখো বিরিয়ানি, এটা হচ্ছে বিরিয়ানির হাড়ি। কি খাচ্ছ পুচকিয়া? কেমন কেমন খেতে? কেমন ভালো লাগে? কেমন লাগে? যা গাড়িতে যা। এই কাজটা কবে থেকে শুরু করলাম? আমি তো এই হোটেলের স্টাফ। ম্যাডাম আপনাদের ফুড এখানে ওরা বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি। আর এদিকে মানব দ্বারা খাচ্ছে রাইস, আর আমরা খোকনও রাইস খাচ্ছে, আমরাও রাইস খাবো। এই যে আমাদের রাইস চলে এসছে। আচ্ছা, লাঞ্চ কিরকম হলো সবাই বলো? বিরিয়ানি কে কে হাত তোলো? সবাই তো বিরিয়ানি। আমি এই যে খোকন মাছলি ভাত, আমরা মাছলি ভাত, আমরা হচ্ছে দুজন মাছলি ভাত, আর বাকি সব বিরিয়ানি। তো যাই হোক, আমরা তো লাঞ্চ খুব ভালোই করলাম। বলছি কি আমি হ্যাঁ। দুপুরে ভাত খাবো না, শরীরটা খারাপ করে হ্যাঁ। বলে ভাতের তো বিরিয়ানি খেয়ে নিল। এখন ভাত খেলি না, চালের জিনিস খাবে না। লগেই আসছি না। সোনাই বিরিয়ানিটা কিসের ছিল তাহলে? দেখাও সোনাইকে, একটু দেখাও ওই যে গমের বিরিয়ানি। এই 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 আটা বিরিয়ানি খেয়েছে, এই যে আটা বিরিয়ানি খেয়েছে এই যে। আমাকে নিয়ে কেন বলছো? আমি তো সবাই তো খেয়েছে। তো আমরা এখন গাড়িতে একটু তেল ভরিয়ে নিচ্ছি। তো এখানে ডিজেল হচ্ছে 82 টাকা 62 পয়সা। তো আমরা এই পর্যন্ত 53 কিলোমিটার পর্যন্ত এসেছি। কারণ হচ্ছে আমরা 10টার পর বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে ওই ওয়াটারফলসটা দেখতে। জিরাঙে যে ওয়াটারফলসটা আছে, ওয়াটারফলসটা দেখে লাঞ্চ করলাম। লাঞ্চ করতে অনেক সময় লেগে গেল। তো এখন বাজে হচ্ছে 1টা 1:30 বাজে, এখন 1:30 বাজে। তো এখন এই পর্যন্ত আমরা 53 কিলোমিটার পর্যন্ত কভার করতে পেরেছি। তো আমাদের এখনও যেতে হবে প্রায় 230 কিলোমিটার মতো। তো রাস্তা যদি এরকম থাকে ঠিকই আছে, অসুবিধা হবে না। আমরা আশা করি 7টা 7:30টার মধ্যে ঢুকে যাব। তো দেখা যাক কটায় পৌঁছাই কোরাপুট। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের সামনে দুখানা গাড়ি আছে, আমাদেরই সাথে আছে গাড়িগুলো। এই যে যেমন এটা আছে স্যান্টো আছে, আর টাটা পাঞ্চ আছে অরূপে। এই দুটো গাড়ি, মোট 3টে গাড়ি আমরা যাচ্ছি। কলকাতা থেকে এসছি আমরা 24 তারিখ, সাতকোশিয়া করে জিরাং হয়ে আজকে আমরা যাচ্ছি কোরাপুট। তা এর আগের ব্লগে সবই তোমরা ভিডিও দেখেছো। এবার কোরাপুটে গিয়ে আমরা কি দেখতে পাই, ওখানে কোরাপুটে কি সাইট সিন আছে না আছে সেগুলো আমি কিছুই জানি না। যা যা দেখবো সবই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 3:30। আমরা এই পর্যন্ত 129 কিলোমিটার কভার করেছি। অ্যাকচুয়াল আমাদের এই উড়িষ্যা ট্রিপে এবার আমরা যত রাস্তা আসলাম, গতকাল রাত্রে আমরা এসেছি প্রায় 3-4টে জঙ্গল আমরা পার করে এসেছি। তো আজকেও মানে শুরুতেই জঙ্গল, আর মাঝে মধ্যে 2-1টা ছোটোখাটো গ্রাম আসছে, 2-1টা দোকানপাট আসছে, আর পুরো রাস্তাটাই দেখো জঙ্গল আর জঙ্গল। তো কালকে যখন রাত্রিবেলা আসছিলাম তখন তো দেখছিলাম কোনো জনবসতি নেই। এখনও মোটামুটি দেখছি কোনো জনবসতি খুব কমই আছে, শুধু জঙ্গল আর জঙ্গল। এরকম কতগুলো জঙ্গল পার করে আরও 150 কিলোমিটার যেতে হবে বুঝতে পারছি না। এখনও পর্যন্ত আমরা কটক ছাড়ার পর, প্রথম দিন 24 তারিখ যেদিন এসেছি, কটক ছাড়ার পর আমাদের আর কোনো টোল রোড পাইনি আমরা। সব স্টেট হাইওয়ে, সব এরকম রাস্তা, পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তা রাস্তা খারাপ বলবো না, রাস্তা ভালো আছে। রাস্তায় কোনো ট্রাফিক চাপ নেই, কিছু নেই, গাড়িও নেই। গাড়িও মোটামুটি 70-80তে গাড়ি চালানো যাচ্ছে আরামসে। তো ঠিক আছে, ওভারঅল সব কিছু ভালো আছে। এই পর্যন্ত সব কিছু ভালোই হলো। আমরা এখন ডাউন হিলে নামছি।
মানে ওঠাটা বুঝতে পারলাম না কখন উঠলাম, কিন্তু অনেকটা সময় হয়ে গেল আমরা ডাউন হিলে নামছি আর কি। এখন নেবে কি কোনো হাইওয়ে ধরাবে না, এখনও 91 কিলোমিটার এইভাবেই আমাদের যেতে হবে। তো রাস্তা খুবই ভালো। তো এটা হচ্ছে একটা পাহাড়ের থেকে আমরা নিচের দিকে নামছি। কোরাপুট যাওয়ার সময় আমরা ঘুমা বলে একটা জায়গাতে সেখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে চা খাবো, কেননা প্রায় অনেক রাস্তা একভাবে গাড়ি চালিয়ে আসছি, তো আমাদের একটু ঘুম আসছিলো, ঝিম আসছিলো, তো যার জন্য একটু চা খেয়ে আবার একটু ফিট হয়ে আবার যেতে হবে। এখনও প্রায় 90 কিলোমিটার মতন কোরাপুট বাকি আছে। তো চলো, এখানে দেখো গাড়ি রেখে দিয়েছে, এখানে গাড়ি রাখা আছে স্করপিও এন, ওদিকে টাটা পাঞ্চ। আর মানবদা এখনো এসে পৌঁছায়নি, মানবদা এদিক থেকে আসবে। দেখো জায়গাটা, লোকেশনটা খুব সুন্দর, দেখো চারিদিকে পাহাড়। আর এই দেখো এখানে চায়ের দোকান, এখানে চা খাবো। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা 205 কিলোমিটার কভার করেছি জিরাং থেকে। তো এখনও আমাদের বাকি আছে 80 কিলোমিটার আমাদের বাকি আছে কোরাপুট যেতে। তো রাস্তা মোটামুটি ঠিক ছিল, মাঝে একটা টাউন পার করলাম, একটা চড়াইয়ে উঠলাম, হিলে উঠলাম আর কি, উঠে আবার এই দেখো এখন আবার ডাউন হিলে নামছি। মানে কখন চলে আসছে একটা হিল যেটা সামান্য উঠতে হচ্ছে, আবার আরেকটা পাহাড় থেকে নামতে হচ্ছে, ঠিক এইরকমই রাস্তা। যেমন এটা যেমন ডাউন হিল, এবার নিচের দিকে নামছি, আবার হয়তো সামনে গিয়ে আরেকটা পাহাড়ে গিয়ে একটু উঠতে হবে। তো আমরা পুরো ট্রিপটা আমাদের একদম মানে কটক থেকে যখন আমরা সাতকোশিয়া আসলাম, বা সাতকোশিয়া থেকে মেনলি গতকালকে আমরা এসেছি জিরাঙ্গাতে, আর জিরাঙ্গা থেকে আজকে কোরাপুট, পুরো একই রকমের রাস্তা, চারিদিকে শুধু পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, চড়াই উতরাই তো আছেই, তার মধ্যে জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। যে রাস্তায় মানে ইচ্ছা করলেও মানে খাবারের জায়গাও নেই, ইচ্ছা করলে কোনো চায়ের দোকান নেই। আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পর মাঝে একটা চায়ের দোকান পেয়েছিলাম একটা ছোট্ট গ্রামের মধ্যে, সেখানে একটু চা খেয়ে নিলাম। তো এখন আমাদের কোরাপুট আর 80 কিলোমিটার মতন বাকি। তো দেখা যাক, আমরা আশা করছি 8টার মধ্যে আমরা কোরাপুট ঢুকে যাবো। এবং গতকালকে আমাদের ঢুকতে অনেক দেরি হয়েছিল, 10:30টায় আমরা হোটেলে ঢুকেছিলাম। তো আজকে আমাদের 8টার মধ্যে ঢুকে গেলে তারপর রেস্টটা একটু মানে ভালো মতন করা যাবে। তো দেখা যাক কটায় যাই। রাস্তা ওভারঅল ঠিকই আছে, রাস্তা দেখতেই পাচ্ছ, রাস্তা এখন ফাঁকা আছে। আর রাতের বেলা তো মানে সাইকেল, এই রাস্তায় এমনিই জনবসতি কম, মানুষজন কম। দিনের বেলা হলে 2-1টা মানুষ সাইকেল চলে, আর গাড়ি ঘোড়ার চাপ তো একদমই নেই, আর রাতের বেলা তো একদমই থাকবে না। তো ঠিক আছে, চলো, সবই ঠিকঠাক আছে। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা কোরাপুট টাউনের খানিকটা আগে থেকে আমরা বাঁদিকে রাস্তা ধরে নিলাম, যে রাস্তাটা শিমলিগুড়া যাবে। আমাদের হচ্ছে শিমলিগুড়াতে হোটেল বুক করা আছে। শিমলিগুড়া এখান থেকে এখন 24 কিলোমিটার রাস্তা। তো যেতে বলছে 1 ঘন্টা লাগবে, একটু চড়াই হিলফিল আছে, যার জন্য 1 ঘন্টা লাগবে 24 কিলোমিটার রাস্তা। তো অ্যাকচুয়াল আমাদের ওখানে হোটেল বুক করা আছে। তো এখন বাজে হচ্ছে 7:30। তো 8টা, 8:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো, 8:30 কি 9টা। তো ফাইনালি আমরা কোরাপুটের শিমলিগড়া যে রিসর্ট আমাদের বুক করা ছিল, সেই রিসর্টে এসে পৌঁছেছি। তো এখন বাজে 8:15। তো 8:15 আমরা শিমলিগড়া পৌঁছে গেছি, কোরাপুটের শিমলিগড়া যে রিসর্টে। তো গাড়ি এখানে রেখে দিয়েছি, দেখো রিসর্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে রিসর্ট। আর এই যে কটেজগুলো দেখছো, এই কটেজগুলোতে আমাদের সব বুক করা আছে। এরকম 4খানা কটেজ আমাদের বুক করা আছে। অন হাই রিসর্ট, আমরা আছি কোরাপুটের শিমলিগড়াতে, প্রপার কোরাপুটে না, শিমলিগড়াতে আমরা আছি। অন হাই রিসর্ট, সেটা দেখো। এই যে কটেজগুলো আছে, এই উডেন কটেজ আছে এটা। তো এখানে যা রুম আছে, 3 জন আরামসে শোয়া যাবে। ওয়াশরুমও খারাপ না, ওয়াশরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো, আমরা এখন একটু এখানে বসে একটু চিল মারবো, মেরে তারপর ডিনার করবো। ডিনারেরও অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের। তো জায়গাটা খুব সুন্দর, পরপর কটেজ। আর ওইদিকে দেখো, ওইদিকেও সব কটেজ আছে, চারিধার দিয়ে কটেজ, জঙ্গলের মধ্যে একদম।
মামা মামা রাগ করেছে, মামাকে একটু বকেছে তাই মামা রাগ করেছে। আর এদিকে চানাচুরের প্যাকেট ধরে কি করছিস? এই উডেন কটেজে থেকে 3,500-4 হাজার টাকার কটেজে থেকে এই মুড়ি আর চানাচুর লাস্টে আমরা বারবিকিউ অর্ডার দিয়েছি, বারবিকিউ আর হচ্ছে ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ আর ফিশ বারবিকিউ অর্ডার দেওয়া আছে ওখানে। আমাদের এখন এখানে পার্টি চলছে, মকটেল পার্টি চলছে আমাদের এখানে। দেখো সবাই আছে এখানে, আরে সামনে আসো, দেখা যাচ্ছে না। দেখো মকটেল পার্টি চলছে। তো এখানে দেখো এই যে আছে, এখানে একটা ফিশ তন্দুর আছে আর এটা বারবিকিউ আছে। কি আছে? তো চলো আমরা প্রচুর এনজয় করছি। এখন গান বাজনা হবে, এখানে নাচানাচি হবে, অনেক কিছু হবে। আর ডিনারের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন 9:30 বাজে। তো ফাইনালি আমরা আমাদের ডিনার দিয়ে দিয়েছে। দেখো ডিনারে আমাদের রাইস আছে, চিকেন আছে। এখানে আমার ছোট্ট মামুটা খাচ্ছে রাইস। আর কি খাচ্ছ মামু? রুটি। ও রাইস আর রুটি মিলিয়ে? ঠিক আছে, খাও খাও খাও। তো যাই হোক, আজকে সকাল থেকে তো দেখলেই প্রচুর ড্রাইভ করে এসেছি, প্রচুর ক্যালোরি গেছে আর কি, মানে অনেক প্রচুর কষ্ট হয়েছে। তো যাই হোক, এখন আমি ডিনার করে নেবো, ডিনার করে রেস্ট করতে হবে। কালকে আবার এখানে এই কোরাপুটে প্রচুর সাইট সিন আছে, সেগুলোও করব। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।